আজ আমি তৈরি করব সকলের পছন্দের একটা মিষ্টি ছানার পান্তুয়া। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। একটা বাটিতে আমি 4 চামচ মতো সুজি নিয়েছি। এরপর সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি আর 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি রেস্টে রাখবো। এখানে আমি 1 কিলো গরুর দুধে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এখানে আমি 4 চামচ মতো ময়দা নেব আর 2 চামচ গুঁড়ো দুধ আর সামান্য খাবার সোডা। এই 3টে শুকনো উপকরণকে একসঙ্গে আমি মিশিয়ে রাখবো। এই ছানাটাকে এরপর আমি ভালো করে স্ম্যাশ করে নেব। এটা যত ভালো করে স্ম্যাশ হবে তত পান্তুয়াগুলো নরম হবে। একটু ভালো করে এগুলোকে স্ম্যাশ করতে হবে। এটা আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এরপর এতে আমি ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দেব। যে শুকনো উপকরণটা রেখেছিলাম সেটাও এই ছানার মধ্যে দিয়ে দেব। এবার আবার ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এতে হাফ চামচ মতো ঘি দিয়ে দেব। আবার একটু হালকা করে মেখে নেব। এরপর এটাকে আমি লেচি আকারে কেটে নেব। এরপর এক একটা লেচিকে আমি পান্তুয়ার বল আকারে গড়ে নেব। এমনভাবে করব যাতে ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে ভাজলে ফেটে যাবে। এইভাবে সব কটা লেচিকে আমি গোল গোল করে বল আকারে গড়ে নেব। একটা কড়াই বসিয়েছি। এরপর আমি পান্তুয়ার রসটা তৈরি করে নেব। প্রথমে আমি 3 কাপ জল দেব। এতে আমি 1.5 কাপ চিনি দেব। এরপর এতে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, এগুলোকে দিয়ে দেব। এরপর এটাকে আমি অনবরত নাড়াবো। যখন এটা মেল্ট হয়ে আসবে এটাকে আমি নামিয়ে নেব। এখানে চিনি যতটা দিতে হবে তার ডবল কিন্তু জল লাগবে। চিনিটা অনেকটাই মেল্ট হয়ে এসছে। চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এরপর এটাকে আমি অন্য জায়গায় সরিয়ে রাখবো। এদিকে অন্য একটা পাত্র বসালাম। এরপর এতে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম পান্তুয়াগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এরপর ছানার বলগুলোকে আমি লাল করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমার লোতে আছে। বেশি হাইতে করে ভাজলে তাহলে পান্তুয়ার উপরগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই লোতে করেই ভেজে নেব। আমি প্রথমে কিছুটা ভেজে নেব, তারপর বাকিগুলো ভেজে নেব। আমি এই বলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবার ভয় থাকে। ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এই বলগুলোকে সব আমি তুলে নেব। যে চিনি সিরা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব।
সমস্ত ছানার বলগুলোকে আমি চিনির রসে ডুবিয়ে দিয়েছি। এরপর এগুলো 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। এটা ভালো করে ফোটালে রসটা ভেতরে ঢুকবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এরপর এটা আমি 3 ঘন্টার জন্য রেখে দেব, তারপর এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ছানার পান্তুয়া। আশা রাখি এই পান্তুয়া রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।